প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন আসছি বরিশাল পেজের আড়তে। এখানে পাইকারি এবং খুচরা দামে সাধারণত পেজ বিক্রি হয়ে থাকে। তো আজকে আমরা জানবো যে আজকের বাজারে পেঁয়াজ, আলু, আদা, রসুন এর বর্তমান রেট কত। পাইকারি এবং খুচরা রেট আমি জানছি এবং আপনাদের জানাতে চেষ্টা করছি। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। তো আজকে কি অবস্থা? পেঁয়াজ, আদা, রসুনের কি অবস্থা? দাম কি বৃদ্ধি পাইছে, না আগের মতোই আছে, না কমছে? মূল বিষয়টা হইলো কি, আপনার যদি আমাদের দেশের পিএইচ এর ব্যাপারটা হলো, আমরা সম্পূর্ণই মানে ইন্ডিয়ার উপর একটা নির্ভরশীল। কারণ আমাদের দেশে যে পিএইচ উৎপাদন হয় তাতে আমাদের দেশ কভার হয় না। জি। তো বর্তমানে ইন্ডিয়ান পিএইচ বন্ধ, সেই সুবাদে দেখা যায় যে একদিন বেশি একদিন কম এরকমের চলে। তো আজকের পেঁয়াজের বাজার, আমরা যেটা সাধারণ পেঁয়াজ, সেটা হলো ওটাকে বলে মেহেরপুরের পেঁয়াজ। মেহেরপুরের পেঁয়াজটা আপনার বর্তমানে মার্কেটে 88-90 টাকা আছে। আর দেশি যেটা ভালো জাতের পেঁয়াজ, সেটা আপনি কিনতে হলে 105 টাকা বা 100 টাকা এরকমের বিক্রি হইতেছে। তো আপনার রেস্টুরেন্টে তো শুধু দেশি পেঁয়াজই আছে, ইন্ডিয়ান পেঁয়াজ বর্তমানে ইন্ডিয়া বন্ধ করে দিয়েছে, ইন্ডিয়ান কোনো পেঁয়াজ আমাদের কাছে নাই। আর দেশি পেঁয়াজ দিয়েই কোনো রকমের চলে। আর মুড়ি কাটা যে পেঁয়াজটা, সেটা শেষ হয়ে গেছে। মুড়ি কাটাটা শেষ হওয়ার কারণে এখন আলি পেস্টটা পুরোপুরি মার্কেটে আমদানি হয় নাই। হয়তো আলি পেস্ট যদি আমদানি হয় তো একটু মার্কেটটা আর একটু শিথিলে আসতে পারে। ইন্ডিয়ান পেঁয়াজ আপনারা পাচ্ছেন না কতদিন ধরে? আমরা প্রায় 3 মাস হবে। 2.5 মাস 3 মাসের ভিতরে কোনো ইন্ডিয়ান পেঁয়াজ না, পাচ্ছেন ইন্ডিয়ান না? কোনো পেঁয়াজ দেশি পেঁয়াজ দিয়েই বাঙালি চলতেছে, বাংলাদেশ চলতেছে। আচ্ছা। এবং এবছর কৃষক যে টাকা পাইছে, আপনার 30 বছরেও আমার মনে হয় যে এত টাকা কৃষক পায়নি। মানে কৃষক ধনী হয়ে গেছে এবছর কৃষক খুব টাকা পাইছে। তাহলে এই যে আপনার রসুন দেখা যায়, এই রসুনটা এটা চায়না রসুন, চায়না থেকে আসে। চায়না থেকে আসে। এটা কেজি কত পড়ে? এটা বর্তমানে আমরা বিক্রি করতেছি 180 টাকা। আর ওই দেশি রসুন আছে যেটা আমাদের, ওটা 120 টাকা। এটা 180 টাকা না? আপনারা তো খুচরা বেচেন না? না, এটা পাইকারি রেট। পাইকারি। আর এই যে দেশি যেটা রসুন, দেশি ওটা বেশি 120 টাকা, 15 টাকা এটা হচ্ছে কেজি। দেশি দেশি জি। এটা খুব দেশি বলতে এটা কোন এলাকার? এটা ফরিদপুর অঞ্চলে। ফরিদপুর না? আর এইটা তো পেঁয়াজ বোধ হয় ফরিদপুরের পেঁয়াজ না? একটু লো কোয়ালিটির পেঁয়াজ, ওটা বিক্রি করছি আমরা 92 টাকা কেজি না? তাই এক বস্তায় কত কেজি থাকে? 50, 52, 54 এরকম। ও আচ্ছা, ঠিক আছে। আর এই পাশে যে অনেক বস্তা দেখতেছি, এই বস্তাগুলোতে কি আছে? এটা হলো ইন্ডিয়ান কেরালা আদা। কেরালা আদা না? মানে ইন্ডিয়ার কেরালা থেকে আসে এগুলি, এই জন্য কেরালা আদা নাম রাখা হয়েছে। তাই এগুলা কেজি কত পড়ে? এটা 160 টাকা বিক্রি করতেছি। 160 টাকা না? পাইকারি দাম। দেখা যাচ্ছে অনেক আদা আছে এখানে, সবই তো পাইকারি দামে বিক্রি করে, তাই না? তো কেউ যদি এখানে আপনার এই মোবাইল নাম্বারটা আমি দিয়ে দেবো, এই নাম্বারে যদি যোগাযোগ করে কেউ টাকা পাঠাই দেয় অথবা গাড়ি পাঠাই দেয়, সেক্ষেত্রে কি আপনি মাল দিতে পারবেন? মাল অবশ্যই দেবো, কিন্তু এর মধ্যে আরেকটু কথা আছে, একটা অপশন আছে। সেইটা জি, হলো অপশনটা আপনার কি দেখা বলেন? যায় বর্তমান বাজার প্রাইসটা। আজকে মনে করেন আমরা ব্যাপারী মাল বিক্রি করতেছি বা এই মালটা আমি ক্রয় করে আনছি কালকে, আজকের বাজার রেট এই আছে। বাজার রেট আপ ডাউন হইতে পারে, কমতেও পারে, বাড়তেও পারে। হ্যাঁ, ঠিক আছে। কিন্তু যখন যারা টাকা চলমান বাজারে দেওয়া যাবে। হ্যাঁ, তাহলে আপনারা মোবাইল নাম্বারটা বলেন। 0171888 0171888 33414। 33414। আপনার নামটা কি? আমি শহীদুল ইসলাম, মোহাম্মদ শহীদুল ইসলাম না? রহমত ভান্ডার, বরিশাল। এটা স্টোরের নামটা বলেন আপনার। মেসার্স রহমত ভান্ডার। মিসার্স রহমত ভান্ডার। এটা পেজপট্টি, বরিশাল। পিএসপট্টি, হাটখোলা, বরিশাল। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।